আগে প্রভু, আজকের এই তিথিটা হচ্ছে বিজয়া দশমী তিথি। আচ্ছা বেশ, তাহলে আজ আমরা সকলে কোথায় যাব না তীর্থ ভ্রমণ করতে। তাই তারা আজকে সকলে মিলে, সকল ভক্তরা মিলে চললো কোথায়? তীর্থ ভ্রমণ করতে। তখন প্রভু বলছে, শোনো, তোমরা যে আমার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ, তা আমি যে নামটা বলবো তোমরা সেই নাম করতে করতে যাবে। কি নাম? না কৃষ্ণ নাম। ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ তোমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম কর। তোমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম তাই মোর হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। আজ আমরা যাব ঠিকই, কিন্তু কৃষ্ণ নাম আমরা করব না। তবে কি করবে? না আমরা হরি নাম করব। কেমন করে? হরি বল রে, বল রে, হরি বল রে। ওই সকলের হাতগুলো একটু দেখি। কোথায়? রাতে ঘুম হয়েছে ঠিক করে? বুঝতে পারছে? আমারও হয়নি, তাই না? চলো একটু সকলে মিলে দুটি হাত তুলে। কোথায় পিছনে বাইরে কোথায়? একটু সকলে হাত তুলুন দেখি। হরি বলবো তো, হরি বলতে কিসের লজ্জা? কোথায় সকলে? হরি বল রে, বল রে, হরি বল রে, 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 হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের উন্নতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের উন্নতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। সকলে একটু জোর করে হলো ধরে দেখি। জয়দেব পদ্মাবতী কি, শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয়। গিরিধারী লাল কি, জয়। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বল। জোর করে একটু হলো ধরে দেখি সকলে। কোথায় এত আস্তে আওয়াজ কেন? হ্যাঁ, এতগুলো মা বাবা আছেন, এত আস্তে আওয়াজ হলে হবে? একটু জোর করে হলো ধরে সকলে। হরি বল, হরি বল। হরি বল রে, ও হরি বল রে, ও হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে,
রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। এই যে উলুধ্বনি দিতে বলছি কেন? আমার জন্য, আমার পূর্ণ হবে। কি বলছে এই লাইনটাতে? কি বলছে? হরিনাম ছাড়া জীবের অন্য গতি নাই। তুমি যতই বাবা বসে থাকো, আমার হাতে ব্যথা করছে, আমি হাত খুলবো না। যতই বলে মুখে ব্যথা করছে, উলু দেব না। এই মুখও তোমার নয়, এই হাতও তোমার নয়, তাই না? যে পরিবারের মায়ায় তুমি পড়ে আছো, যে ঘর বাড়ি সংসারের মায়ায় তুমি জড়িয়ে আছো, সেই ঘর সংসার কি তোমার? আজ মরলে কাল দুদিন, তাই না? তাই করে করতালি দিয়ে সকলে হাত দুটো তুলে আমার সঙ্গে, সকলে হাত দুটো তুলে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো রে ও হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে রাই। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে। তাই আজ আমার মহাপ্রভু তিনি সকল ভক্তকে সঙ্গে নিয়ে আজ চলে যাচ্ছেন তীর্থ ভ্রমণে। তো তীর্থ ভ্রমণে যেতে যেতে অনেকগুলি দিন পেরিয়ে গেছে। অবশেষে এসে বলছে, আচ্ছা গোবিন্দ, আজ আমরা এটা কোথায় এলাম? আগে প্রভু, এটা হচ্ছে পূর্বস্থলী। আচ্ছা বেশ, তাহলে তুমি সেবার ব্যবস্থা করো, আমরা এখানেই আজ সেবা করব। এবার জয়দেব মেলায় নতুন কারা কারা? ওই দিকে একটু হাত তুলুন দেখি, কারা নতুন আছে, যারা হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না। হ্যাঁ, তো আপনাদেরকে যদি বলা হয় যে জয়দেবে যে মিষ্টির দোকানটা আছে, সেখান থেকে মিষ্টি নিয়ে এসো, পারবেন? পারবেন? কেন পারবেন না? নাই জয়দেব মেলায় আপনারা কিছুই চেনেন না, নতুন এসেছেন। তো গোবিন্দ ঘোষকে পূর্বস্থলী আসার পর বলছে, যাও তুমি সেবার ব্যবস্থা করো। তো সেখানে কোনো রকমে হলো। আবার কিছুদিন পর যাওয়ার পর বলছে, এটা কোথায়? না, এটা হচ্ছে অগ্রদীপ। বলছে বেশ, তাহলে আজ আমরা এখানে সেবা করব, তুমি সেবার ব্যবস্থা করো। এখন সেবার ব্যবস্থা করতে গিয়ে গোবিন্দের অবস্থা হচ্ছে নাজেহাল। গোবিন্দ করলো কি, সেবার ব্যবস্থা করছে, এদিকে যারা শুনেছে যে আমার মহাপ্রভু এসেছে অগ্রদীপে, তারা সকলে ছুটে ছুটে আসছে। কেমন ভাবে আসছে? আনন্দে ধাবলো সব গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ভাবনা সব গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবলো সব গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবলো সব গৌরাঙ্গ দেখিতে। গোরা 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 বলি যায় নাচিতে নাচিতে, আমার গোরা গোরা বলে বলে যায় নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, ধুলাতে পড়িয়া কেহ যায় বরাবর। আর কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, ধুলাতে পড়িয়া কেহ যায় বরাবরি। তারা আনন্দে আত্মহারা, তাদের এত আনন্দ যে আনন্দের আর সীমা নেই। তাই মহাপ্রভু আসছে জেনে তারা নেচে নেচে যাচ্ছে আর ধুলাই গড়াগড়ি খাচ্ছে। সেজন্য বলছে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, ধুলাতে পড়িয়া কেহ যায় বরাবরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, ধুলাতে পড়িয়া কেহ জয় গড়াগড়ি। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না তাদের রে। আনন্দ আর ধরে না। আমার আনন্দ যাকে ধরে না, আমার মহাপ্রভু দেখবে বলে আনন্দ আর ধরে না বলে রে। মহাপ্রভু দেখবে আমার বলে আনন্দ
মহাপ্রভু দেখতে বলে আনন্দ আরে ধরে তারে তাদের আনন্দ আর কেহ নাচে কেহ গায় বলে হরি রজে আর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। তাই আজকে গোবিন্দ দেখছে এই যে সবাই এসেছে তাদের কাছ থেকে সেবার ব্যবস্থা হয়ে গেছে, তাই গোবিন্দ আর সেবার ব্যবস্থা করতে যায় না। এখন মহাপ্রভু আমার সেবা গ্রহণ করছে। সকলে একটু উলুধ্বনি দিন জোর করে, জোর করে একটু উলুধ্বনি। মহাপ্রভু সেবা গ্রহণ করছে। হরি বল হরি বল। ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরি। উলুধ্বনি গাই ভজে হরি বল। ভজন শিব হরি ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরি। ভজনে তোর উদ্ধারণ শ্রী গৌর হরি। শ্রী গৌর হরি হরি বল হরি বল। আর শ্রী গৌর হরে নব হরি হরে শ্রী গৌর হরি নব আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। দিন দয়াময় দিন হিতকারী। বলছে প্রভু, এই বৃক্ষ তলে তোমাকে বসতে দেওয়ার মতো জায়গা আমাদের কাছে নেই, তাই তোমার বসার আয়োজন কি করেছি জানো? এই বৃক্ষ তলে পেতে দিলাম মোদের হৃদয় আসন গো। আর বৃক্ষ তলে পেতে দিলাম তোমায় হৃদয় সন গো এই বৃক্ষ তলে পেতে দিলাম মোদের হৃদয় আসন গো। তলে পেতে দিলাম হৃদয় আসন গো। দয়া করে প্রভু বলছে প্রভু, অনেক কষ্ট করে আমি তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি, তাই সেবা দিচ্ছি মহাপ্রভুকে। কেমন ভাবে? গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইরা নিবেদন। আর গঙ্গা জল তুলসী কইল নিবেদন গো। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইরা নিবেদন। গঙ্গা জল তুলসী যাব করিলা নিবে গান গো আনন্দে ভজন করে সচিনন্দন। ভগবতে গৌর শ্রী গৌর হরি। এখন মহাপ্রভুর সেবা শেষ হতে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে বলছে, গোবিন্দ দাও, মুখশুদ্ধি দাও। বলে, ও দয়াময়, আমি একেবারে ভুলে গেছি, তোমার মুখশুদ্ধি চাই। আচ্ছা বেশ, তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। এই বলে গোবিন্দ ঘোষ গেছে মুখশুদ্ধি আনতে। এখন গোবিন্দ যেখানে গেছে সেখান থেকে মহাপ্রভু যেখানে আছে সেটার দূরত্ব হচ্ছে যেতে 5 ক্রোশ আসতে 5 ক্রোশ। তাহলে কত হয়? যেতে 5 আসতে 5, কত? 10 ক্রোশ। এখন প্রহর রৌদ্র, তাই রৌদ্রের তাপে কি করেছে? গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি আনবার জন্য গেছে। কি বলছে?
মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল ছুটি আনিবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি মাগিবার তরে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল ঘরে ঘরে হরিতকে চাহিতে লাগিল আর ঘরে 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 চোখে কহিতে লাগিল হরিতকে দাও না মোরে এটা হরি তোকে দাও আমরে হরিতকে দাও না মোরে হরি চোখে দাও না আমার মহাপ্রভুর সেবার তরে হরিতকে দাও না মোরে আমার মহাপ্রভুর সেবার করে হরি তোকে দাও আমরে এখন হরিতকিটা পেয়ে করলো কি না হরিতকিটাকে ভেঙে অর্ধেক করে দিল ভালো করে বুঝবে হরিতকিটা ভেঙে অর্ধেক করে দিল কেন না অর্ধেকটা রাখলো নিজের কাছে আর অর্ধেকটা নিয়ে চললো প্রভুকে দেওয়ার জন্য ওই অর্ধেকটা কেন রাখলো না তার কারণ হচ্ছে কাল যদি প্রভু আমার চায় তাহলে আমি আবার দিতে পারবো তো প্রভুর কাছে এখন নিয়ে গেল সেই হরিতকিটা কি বলছে ও দয়া এই দেখো তোমার জন্য হরিতকি এনেছে আমার প্রভু তো অন্তর্যামী অন্তরে জানিলেন হরি জালিনা হরি কহিলেন চাতুরে করে বলে আবার প্রভু সব কিছু বুঝতে পারলেন কিন্তু মুখে কিচ্ছু বললেন না শুধু একটা কথাই বললেন গোবিন্দ তুমি আমাকে মুখশুদ্ধি দিলে আমি বুঝতে পেরেছি অর্ধেকটা তুমি তোমার কাছে রেখেছো গোবিন্দ তুমি এখনো বৈষ্ণব হয়ে উঠতে পারোনি তোমার মধ্যে এখনো লোভ আছে অহংকার আছে চাহিদা আছে তুমি জানো সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় নহে বাসনা তুমি যদি সঞ্চয় করবে তুমি যদি বাসনাই করবে তবে তুমি কেমন সন্ন্যাসী তাই করলো কি না প্রভু জোর গলায় গোবিন্দকে বলল গোবিন্দ তোমার মধ্যে এখনো সঞ্চয় বাসনা পরিপূর্ণভাবে রয়ে গেছে তাই গোবিন্দ আজ থেকে তোমায় আমি ভক্ত থেকে ত্যাগ করলাম বলো না তুমি বলে আমি জানি আমি ভুল করেছি আমি তো আমার জন্য কিছু করিনি আমি যা করেছি তোমার জন্য সঞ্চয় করেছি তোমার জন্য বাসনা করেছি তোমার জন্য তবে বলো দয়া আমার ভুলটা কোথায় আচ্ছা বেশ আমার যদি ভুল হয়েছে তবে প্রভু তুমি তো দয়াল তুমি তো করুণাময় তুমি তো জগতের দীনবন্ধু তুমি আমায় কৃপা করো দয়াল আমার ভুল হয়ে গেছে আমি এমন ভুল আর কখনো করব না গোবিন্দ আজ তোমায় আমি ত্যাগ করলাম কিন্তু তুমি যখন পরিপূর্ণভাবে সন্ন্যাসী হবে তখন আমি নিজে থেকে তোমার কাছে এসে ধরা দেব তাই বারবার করে গোবিন্দ আমার মহাপ্রভুর পাদুটিকে জড়িয়ে ধরছে আর মহাপ্রভু পাদুটিকে ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে সেজন্য এই পদকর্তা নয়নের জলে ভাসিয়ে পদ লিখলে তবে তো গৌর হরি ধীরে চলে যা তবে তো গৌর হরি
চলে যায় দয়া একবার ফিরে এসো। চলে যায় আমি কথা দিচ্ছি, আমার আর কোনোদিন ভুল হবে না। চলে যায় চলে যায় আরে তো গোবর হরি ধীরে চলে যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। তবে তো গৌর হরি ধীরে চলে যায় ভক্তগণ সাথে লয়ে হরি গুণ গায়। প্রভুর নয়ন জলে বুক হেসে নয়ন জলে মুখ ভেসে যায় নয়ন জলে বুক হেসে প্রভুর নয়ন জলে বুক ভেসে আমার যায় ভক্তের কান্না উপেক্ষা করে নয়ন জলে বুক হেসে ওরা ভক্তের কান্নায় উপেক্ষা করে প্রভুর নয়ন জলে বুক হেসে ভক্তের কান্না উপেক্ষা করে নয়ন জলে বুক ভেসে যায় ভক্তের কান্না উপেক্ষা করে নয়ন জলে বুক ভেসে যায় ভক্তের কান্না প্রভু নয়ন জলে মুখ ভেসে যায় আজ মহাপ্রভু আমার সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ চলে যাচ্ছে হরিনাম করতে করতে। কেমন ভাবে হরিনাম করছে? কই আমার সঙ্গে কারা কারা হরিনাম করবেন একটু দেখি। মুখে বলতে হবে কিন্তু। হরিবল হরিবল শুধু জয়দেব মেলায় এলাম, একটু বসে বসে কীর্তন শুনলাম, হাত শুধু এইটুকু তুললাম না, হাত এতটা তুলতে হবে। আরে বাবা, বয়স হলে হাত অটোমেটিক নেমে যাবে, আপনাকে নামাতে হবে না। তাই যতদিন পারছেন সোজা করে তুলুন, তাই না? হাত দুটো দিয়েছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্য। হ্যাঁ, ওগুলো আমাদের আসল কাজ। আমি বেশি বকবো না, বকলে আমার সময় শেষ হয়ে যাবে। চলুন সকলে মিলে একটু হরিনাম করবো আমরা, কেমন? ওই পিছনে কারা হাত তোলেননি, হরিনাম করবেন আপনারা? হ্যাঁ, হরে কৃষ্ণ নাম করবো, সবাই জানেন এটা। ঠিক আছে, চলুন সকলে মিলে একটু জোর করে উলুধ্বনি। কই উলুধ্বনি একটু দিকে জোর করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আমার সঙ্গে বাজনা কিন্তু বন্ধ থাকবে, আপনাদের কিন্তু চলবে শুধু, কেমন? চলুন আমার সঙ্গে সকলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কোথায় মুখের জোর পাচ্ছি না তো, আস্তে বন্ধ রাখো। চলুন আপনারা সকলে বলুন হরে কৃষ্ণ একটু জোরে। কোথায় আওয়াজ, কোথায়? হ্যাঁ, এরকম করলে কি করে হবে? মেলায় এসেছেন, জয়দেব মেলায় একটা ধামে এসেছেন, হরিনাম করুন, তবে তো দেহ শুদ্ধ হবে। হ্যাঁ, চলুন সকলে হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
সময় বড় কম, এইটুকু সময়ের মধ্যে ভগবানের নামগুলো কীর্তন করে বসায় না, কিন্তু তাও করতে হবে, কিছু করার নেই। তো চলুন একটু সকলে মিলে উলুধ্বনি দিয়ে একটু ভজন আস্বাদন করে আমরা লীলা এখানে সমাপ্ত করব। দুটো হাত দেখি আর একটু তুলুন কষ্ট করে, আমি খুব জ্বালাচ্ছি, বুঝতে হরি পারছি বল হরি বল। জ্বালাচ্ছি না আমি, হ্যাঁ? চলুন একটু জোর করে উলুধ্বনি। জয় আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘন আস্তে উলুধ্বনিটা দেখে আগে জোর করে, একটু জোর করে উলুধ্বনি বাবা। জয় আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন যে ভক্ত ভিকারী দিদি কুঞ্জ কানন বিহারে ওই না কৃষ্ণ যে